এ মিষ্টু, এ মিষ্টু, মিষ্টু, কটা বাজে? এবার ফ্যান বন্ধ করে দেবো, দেখ আমি ফ্যান বন্ধ করে দিয়েছি। এই কিরে ওঠ। সপ্তাহে 7টা দিন ঠিক এইভাবেই আমার দিনটা শুরু হয়। আমি ঘুমিয়ে থাকি, আর গরমকাল হলে তো মা ফ্যান অফ করে দেয়, আর শীতকাল হলে তো গায়ের থেকে কম্বল টেনে নিয়ে চলে যায়। এমন পরিস্থিতিতে তো আর কিছু করার থাকে না, তখন তো বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও ঘুম থেকে উঠে পড়তে হয়। আর জানো তো, আমি না আগে এরকম ছিলাম না। ওই যে একটা কথা আছে না, মানুষ হলো অভ্যাসের দাস, সেম পরিস্থিতি আমার। জানো তো, কোনোদিন 5টা, 5:30, 6টা এরকম সময়ে ঘুম থেকে উঠেছি, কারণ আগে পড়া থাকতো না। এখন তার কিছু নেই, আমি তো লেচ্ছেরা বাদরের মতন হয়ে গেছি, তাই এই জন্য সারাটা দিনই আমার পড়ে পড়ে ঘুমাতে ইচ্ছা করে। আর হঠাৎই আমার চোখে চশমাটা দেখে তোমরা কিন্তু অবাক হয়েও না। আসলে আজকে সকাল থেকে না ভীষণ মাথা ব্যথা করছিল, সেই কারণেই চশমাটা পড়েছি এই আর কি। আর এখন না প্রতিটা সেকেন্ডেই নিজেকে ভীষণ বেকার বেকার মনে হয়। আগে তো সারাদিন পড়া থাকতো, টিউশন থাকতো, এই করে করে 24টা ঘন্টা যে কোথা দিয়ে কেটে যেত বুঝতে আর পারতাম না। আর এখন বিষয়টা পুরোপুরি উল্টে গেছে, 24টা ঘন্টা কি করে কাটাবো সেটাই আর বুঝতে পারি না। তো যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টটা ছিল আমার পছন্দের আলু সেদ্ধ। আর এই আলু সেদ্ধটা না পেঁয়াজটাকে ভেজে তারপরে মাখাতে হয়, খেতে তো আমার দারুণ লাগে। এই আলু সেদ্ধটার একটা স্পেশালি নাম, সেটা আমারই দেওয়া। আর মাই আজকে আমাকে আলু সেদ্ধ মাখার কাজটা দিয়েছিল। আর এখানে তো আমি আলু সেদ্ধ মাখছিলাম, কারণ ফু ফু দিয়ে যাচ্ছিলাম বেশি, কারণ ভীষণ গরম ছিল। যেমন আলু সেদ্ধটা গরম ছিল, সেরকমই পেঁয়াজটা গরম ছিল, যার জন্য মাখাতে ভীষণ কষ্ট হয়েছে। মানে 2 মিনিটের কাজ আমি করেছি 5 মিনিট ধরে। আর এইসবের জন্যই মা মাঝে মাঝে আমার ওপর ভীষণ পরিমাণে রেগে যায়। আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে। তো আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছিলাম দুধ নিয়ে আসতে। আর এদিকে মা সেই দুধটাকে জ্বালিয়ে রাখছিল। আর এই যে এটা দেখছো না, আমরা যে দুপুরবেলা লস্যি খাই, মা স্নানের আগে একটু কাজ কমিয়ে রাখার জন্য একবারে মিক্সিতে দিয়ে ওটাকে মেল্ট করে রাখে। শুধু যখন খাওয়ার দরকার হয় তখন ওটা ফ্রিজ থেকে বের করে নিই, অল্প নর্মাল ওয়াটার দিয়ে খেয়ে নিই, কারণ ফ্রিজে থাকতে থাকতে তো ভীষণ ঠান্ডা হয়ে যায়, আর আমরা 3 জনের একজনও ঠান্ডা বেশি খেতে পারি না। তো তারপরে আমি রেডি হচ্ছিলাম। আজকে কোথায় যাব বলো তো? আজকে যাব মা বাবার সাথে জেঠুর বাড়িতে, কারণ আজকে জেঠুর বাড়িতে কালী পুজো, সেই কারণেই আমরা 3 জন মিলে রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু আমরা সারাদিনের উপোস ছিলাম না, সেহেতু শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এখান থেকে অল্প করে মাখা সন্দেশ কিনে নিয়ে গেছিলাম। আর এই দেখো জেঠুর বাড়ির গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে না, পুজো উপলক্ষে। শুধু বাইরেটাই এত সুন্দরভাবে প্যান্ডেল করেছিল, দারুণ লাগছিল দেখতে। আর আমরা গিয়ে পৌঁছে দেখি ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে। আর কালী পুজো তো সারা রাত ধরে চলতে থাকে, কিন্তু আমি এত বড় হয়ে গেছি এখনো পর্যন্ত আমি কালী পুজোতে কখনো উপোস থেকে অঞ্জলিটা দেওয়া হয়নি। এটা তো সারা দিনের ব্যাপার, আর সারা দিন উপোস করে থাকতে তো আমি কিছুতেই পারবো না। তারপরে আমি, মা, বম্মা, বুনু সবাই মিলে ঠাকুরের পুজোটা দেখছিলাম। আর আমার আর মায়ের পাশে এত জোরে জোরে ঢাক বাজছিল যে একটা কান আমাদের সারাক্ষণ চেপে ধরে রাখতে হচ্ছিল। কিছুক্ষণ ঠাকুরের পুজো দেখার পরে ভীষণ খিদে পেয়ে গেছে, তার মধ্যে রাতও হয়ে গেছে অনেকটাই, তাই জন্য পরিবারের সকলে মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আর এইদিকে আমি, বোন আর দাদা একসাথে খেতে বসে পড়েছিলাম, আর ওইদিকে বম্মা, জেঠু আর মা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিল। তবে যাই বললো না কেন, পরিবারের লোকের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না এমন মানুষ তো খুব কমই দেখা যায়। আর আজকের মেনুতে কি ছিল সেটাই তো বলা হলো না। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে একটু ওপরে চলে আসি। আর এই দিকে দেখো কি পাগলামো শুরু করেছে আমার বোন। আর এখানে ব্যাপারটা হয়েছে, ও ভেবেছিল যে আমি ছবি তুলছি, যখন বুঝতে পারলো যে আমি ছবি তুলছি না, তখন ও নিচে নিচে গান করতে করতে নাচতে
আসতে শুরু করে দিল। এই দেখো, ওপরে আসলে তো অ্যাকোরিয়ামটার সামনে বসে থেকেই আমার হাফ টাইম কেটে যায়। তো তারপরে আমরা নিচে চলে আসি, আর এসে দেখি ততক্ষণে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো সবাই অঞ্জলি দিচ্ছিল, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠাকুরকে প্রণাম করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কারণ মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা এমন কিছু কম না। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।